চুপ কর বদমাইশগুলো। আচ্ছা তোদেরকে আমি লাস্ট প্রশ্ন করব। আচ্ছা বলতো পুষ্প কাকে বলে? अरे तो सर এটা খুব সোজা, পুষ্পা পুষ্পরাজ मैं झुके क्या नहीं साला। দাদা আজকে কাজে যাবি না? কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, তুই দেখিসনি? তো তাতে কি হলো? কিছু না, আমি আজ সারা দিন ঘুমাবো। যাও না, একটু ভাইটাকে স্কুলে দিয়ে এসো। আমি পারবো না, তুই যা। ভাইটাকে একদিনও স্কুল নিয়ে যায় না, ভাইটা লাগছে শুধু আমারই। আমি পারবো না, তুই যা। তোমাদের স্যাররা আজকে আসেননি, তাই সব ক্লাস আমি নেব। এদিকে এসো। বসো সবাই। এই তুই ড্রেস পরে আসিস না কেন? স্যার আমাদের স্কুল গরমের জন্য কদিন ছুটি ছিল তো, তাই আমার জামাটা স্যার ইঁদুরে কেটে দিয়েছে। তারা যা ঝামেলা করছিল জুতো নিয়ে। তোর জুতো কি দাদাদের পায়ে হয়? ঝামেলার জন্য একা একাই আমি স্কুলে চলে গেলাম। তুই কেন ড্রেস পরে আসছিস রে? কাল খুব স্যার বৃষ্টি হচ্ছিল স্যার, তাই আমার জামাটা ভিজে গেছিল, শুকোয়নি। তোদের সব সময় অজুহাত লেগেই আছে। আচ্ছা বলতো মৌসুমী বায়ু কাকে বলে? স্যার আমি তো পারবো না। স্যার আমি পারবো, এটা মৌসুমী বায়ু। তোদের সব সময় ফাজলাম, বদমাশ ছেলে কোথাকার। ওইভাবে আমার দাদু বায়ু ছাড়ে। আমি মরতে যাবো স্যার। তোর আবার কি হলো, মরতে যাবি কেন? স্যার আমি মরতে না, স্যার আমি মরতে। মরতে কি কথা রে? টয়লেটে যাবো বলতে পারিস না? যা। ঠিক আছে বস। আচ্ছা তোদেরকে একটা সাধারণ জ্ঞানের প্রশ্ন করি। আচ্ছা তোদের মধ্যে কারা কারা অলস? এই মেরি তুই হাত তুললি না কেন রে? স্যার হাত তুলতে আমার ব্যথা লাগে, আলসেমি লাগে। দাঁড়াও পিটিয়ে তোমার চামড়া তুলে দিচ্ছি আজ। আচ্ছা গিনি বলতো মুরগি কেন জিরাফের মতো লম্বা হয় না? স্যার মুরগি যদি জিরাফের মতন বড় হতো তাহলে ডিম পাড়ার সাথে সাথেই ডিম ফেটে যেত, তাহলে আমরা মুরগির ডিম কি করে খেতাম স্যার? ঠিক আছে তুমি খুব ভালো বুঝেছো। তোর একটা সমস্যার কথা বলতো, যা করলেও বিপদ, না করলেও বিপদ। স্যার আমি পারবো। স্যার লুঙ্গিতে আগুন লাগলে বিপদ, আবার লুঙ্গি খুললেও বিপদ। পড়াশোনা না করে তোরা সব ইয়ার্কি করা শিখছিস? স্যার ইয়ার্কি না স্যার। স্যার তাহলে আপনার লুঙ্গিতে একদিন আগুন লাগিয়ে দেখেন। বদমাস মেয়ে কোথাকার বস। বলতো মেরি ভারত কবে স্বাধীন হয়েছিল? এই তো স্যার 11 দিন আগে। বদমাস মেয়ে কোথাকার। এই তো স্যার 11 দিন আগে। এই তো পতাকা উত্তোলন করলো স্যার। এই চুপ তোরা। আচ্ছা বলতো কারেন্ট না থাকলে কি হতো? স্যার কি আর হতো, মোমবাতি জ্বালিয়ে মোবাইল দেখতে হতো। স্যার কারেন্ট না থাকলে সত্যি আমাদের লাইফটা পুরো মোমবাতির মতন হয়ে যেত। চুপ কর বদমাইশগুলো। আচ্ছা তোদেরকে আমি লাস্ট প্রশ্ন করব। আচ্ছা বলতো পুষ্প কাকে বলে? আরে তো স্যার এটা খুব সোজা, পুষ্পা পুষ্পরাজ मैं झुके क्या नहीं साला। আরে অনেকক্ষণ ধরে তোর বদমাশি সহ্য করছি, আর তো সহ্য করা যায় না। কেন মারলেন? সারাদিন শুধু স্কুলে এসে বদমাশি করে বেড়ায়। শুধু একটা কোশ্চেন না
সম্মানিত মাস্টার, আপনাকে একটা প্রশ্ন করছি, উত্তর দেন তো। বলেন তো, ডিম আগে না মুরগি আগে? এটা আবার এমন কি? মুরগি আগে। ডিম না থাকলে মুরগি এলো কোত্থেকে? মুরগি না থাকলে ডিম এলো কোত্থেকে? এই শালা নিজে একটু উত্তর দিতে পারে না, আমার ভাইকে বিনা দোষে মারছে। শালাকে একটা মেরেই ফেলবো। এই তুই মাস্টারের পিছনে ইট দিয়ে ছুটছো কেন? জানেন, স্কুলে আমার ভাইকে মেরেছে। এই মাস্টারকে একটা প্রশ্ন করেছিলাম, উত্তর দিতে পারিনি, সেই লেগে মারছি। ও পড়াশোনা করে না তাই মেরেছিলাম। দেখো, শিক্ষা হচ্ছে মানব জাতির মেরুদণ্ড, আর এই শিক্ষা না হলে আমরা কি করে চলবো? তাই যখন কোনো বাচ্চা দুষ্টুমি করে মাস্টারকে একটু শাসন করতে হয়। তার মানে এই নয় যে মাস্টাররা আমাদের বাচ্চাদের ক্ষতি চাইছে। আর তুমি যদি এইভাবে মাস্টারদের মারতে যাও তাহলে আমাদের ছেলেরা কি শিখবে? এইভাবে চললে তো মাস্টার শিক্ষা দিতে ভয় পাবে। এইভাবে চলতে থাকলে আমাদের ছেলেরা তো অমানুষ হয়ে থাকবে। দেখো, মাস্টাররা কখনো কোনো বাচ্চার ক্ষতি চায় না। তুমি ক্ষমা চেয়ে নাও মাস্টারের কাছে, আর তোমার ভাইকে একটু সঠিক শিক্ষা দাও। আমি খুব ভুল করেছি, আমার ভাই খুব বদমাশ। রাগের মাথায় আমি বড্ড ভুল করেছি, পারলে আমাকে ক্ষমা করবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো এটাই অনেক। সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। বাই।